ভাষা শহীদ জগন যিশুকে স্মরণ করল আকশা। ভাষা শহীদ দিবস উপলক্ষে সোমবার বিভিন্ন কার্যসূচির আয়োজন করল ছাত্র সংগঠন আকশার কর্মকর্তারা। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় ভাষা শহীদ জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা। উল্লেখ্য, 1986 সালের 21শে জুলাই সীমান্ত জেলা শ্রীভূমিতে মাতৃভাষা বাংলার অধিকার ও মর্যাদা রক্ষায় পুলিশের গুলিতে দুজনকে নিজের প্রাণ বিসর্জন দিতে হয়েছিল। সেই 1986 সালের প্রেক্ষাপট তুলে ধরে দুই শহীদ সেনানীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন আকশার কর্মকর্তারা। ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে সংস্থার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান, দেশের তদানীন্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধী আশুর সঙ্গে আসাম চুক্তি করেছিলেন এবং সে সময় থেকেই রাজ্যে বিদেশি বাছাইয়ের নামে অসমীয়াদের ওপর চরম নির্যাতন চালানো হয়েছিল এবং পরবর্তীতে অসম গণপরিষদ ক্ষমতায় আসার পর ভাষা সার্কুলার জারি করে এবং তার বিরুদ্ধে বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ রাস্তায় নেমেছিলেন। বরাক উপত্যকায়ও এর ব্যতিক্রম ছিল না। অগপ সরকারের আমলে ভাষা সার্কুলারের বিরুদ্ধে বরাকে টানা আন্দোলনের ফলে সীমান্ত জেলা যে ঘটনা ঘটেছে তা ইতিহাস বর্ণিত আছে। 1986-এর 21শে জুলাই তদানীন্তন সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও ভাষা সার্কুলার বাতিলের বিরুদ্ধে টানা আন্দোলনের ফলে সেদিন বরাকে দুজনকে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করতে হয়েছিল। ঐতিহাসিক সেই ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে ভাষা শহীদ জগন যিশুকে আজকের দিনে শ্রদ্ধাঞ্জলি জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছেন আকশার কর্মকর্তারা। তাদের বীরগাথা অনুসরণ করে তরুণ প্রজন্মকে আগামীতে এগিয়ে চলার এদিন আহ্বান জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। সারাকাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকশা 1986-এর 21শে জুলাই আজকের দিনটিতে করিমগঞ্জে ভাষার প্রশ্নে জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসকে পুলিশের গুলিতে অকালে প্রাণ দিতে হয়েছিল। তার প্রেক্ষাপটটা যদি বলি তাই একটু পেছনে যেতে হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তখন রাজীব গান্ধী সারা আসাম অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন আশুর সঙ্গে অসম চুক্তি করেছিলেন এবং এই আসাম চুক্তির ফলে একটা ছাত্র থেকে একটা মন্ত্রিসভা, বিশ্বের প্রথম ছাত্র মন্ত্রিসভা আসামে এসেছিল অসম গণপরিষদ, এবং ক্ষমতায় আসার পর অসমীয়া জাতির উপর একটা স্টিম রুলার চালিয়েছিল সেদিন, এবং বিদেশি বাছাইয়ের নামে কি অকথ্য নির্যাতন হয়েছিল 80-র দশকে। যারা সেদিন সেই আন্দোলন দেখেছেন তারাই একমাত্র বলতে পারবেন। সেই দিনের দৃশ্য আমরা এখনো ভুলতে পারিনি। সরকার 1985 সনে অসম গণপরিষদ প্রফুল্ল কুমার নেতৃত্বে আসামে ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় আসার পর 86-র 28শে ফেব্রুয়ারি ওনারা সেদিন ভাষা সার্কুলার জারি করলেন যে আসামে বসবাসকারী প্রত্যেক জাতিগোষ্ঠীকে বাধ্যতামূলকভাবে অসমীয়া ভাষায় তার পঠন পাঠন করতে হবে, এবং তার বিরুদ্ধে গোটা আসাম সেদিন রাস্তায় নেমেছিল। বরাক উপত্যকাও তার ব্যতিক্রম ছিল না। শুধু বরাক উপত্যকা নয়, কি বড়, কি বাঙালি, কি রাভা, কি মিসিং, কি মারোয়ারি, কি নেপালি, সবাই, কি চা বাগানের মানুষ, সবাই সেদিন রাস্তায় নেমেছিল। আমরাও সেদিন রাস্তায় নেমেছিলাম। অসমীয়া ভাষা আসামে চলুক, এটার বিরুদ্ধে নয়, কিন্তু নিজের মাতৃভাষার বিনিময়ে আমি আমার মাকে মা বলে ডাকার পরিবর্তে অন্য ভাষা মেনে নেব, সেটা কখনো হয় না। 1986-র 28শে ফেব্রুয়ারি যে ভাষা সার্কুলার জারি হয়েছিল তার প্রতিবাদে যে লাগাতার আন্দোলন শুরু হয়েছিল বরাক উপত্যকায়, সেই আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিল আকশা। এবং 1986-র 21শে জুলাই তদানীন্তন আসামের মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তের উপস্থিতিতে করিমগঞ্জে যা ঘটেছিল তা আজকে ইতিহাস। এবং তার সম্মুখে মুখ্যমন্ত্রী গবেক উত্তেজিত ছাত্র যুবরা সেদিন ধ্বনি দিয়েছিল, সেবা সার্কুলার বাতিল করো, পিকে মহন্ত গো ব্যাক, এইসব স্লোগান ছিল। কিন্তু
সেই সময় একজন পুলিশ কর্মী উত্তেজিতভাবে এবং কুরুচিপূর্ণ মন্তব্য করায় ইট পাটকেল সেই সময় ছাত্র যুবকরা শুরু করেছিল। তার প্রত্যুত্তর পুলিশ দিয়েছিল গুলি। সেই গুলিতে জগন্ময় দে এবং দিব্যেন্দু দাস প্রাণ হারিয়েছিলেন।